হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে রেভলনের এই হেয়ার কালারটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় তার সাথে রিভিউটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আমি লাস্ট 2 বছর ধরে টপটা ইউজ করেছি এবং আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছি। টপটাও ভালো, বাট টপটা আমার চুলটাকে একটু ড্রাই বানিয়ে ফেলে, আর আমি চুলটাকে ঠিকমতো কেয়ার করতে পারছি না বা সময়ের কারণে কেয়ার নিতে পারছি না, সেজন্য আমার চুলটা না একটু ড্রাই হয়ে গেছে। আর ডেভলনটা যেহেতু ক্যারাটিন ট্রিটমেন্ট সহজ এটার সাথে থাকে, এজন্য আমি এটা নিয়ে আসলাম। এর আগেও আমি রেভলন ইউজ করেছিলাম, বাট রেভলনটা একটু প্রাইসটা একটু বেশি। এটার প্রাইস হচ্ছে 300 টাকা। 300 থেকে 350 টাকার মধ্যে আপনারা শপিং মলের যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন। এটার কোড হচ্ছে 4RB, আর এটার কালার হচ্ছে মিডিয়াম রেডিশ ব্রাউন। যখন আপনি ঘরে থাকবেন তখন এটা তেমন একটা কালার বোঝা যাবে না, বাট যখন আপনি রোদে যাবেন তখন আপনার চুলটাকে ব্রাউন মনে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু একটা পার্মানেন্ট হেয়ার কালার, 100% গ্রে কভারেজ। আপনার যদি পাকা চুল থাকে সেটাও কিন্তু এটা কভার করবে, প্লাস এটা হচ্ছে পার্মানেন্ট। পার্মানেন্ট বলতে বোঝায় আপনি যদি এই চুলটাকে যতই ওয়াশ করেন না কেন, যতক্ষণ না পর্যন্ত আপনি এটা আপনার চুলটাকে কেটে ফেলে দিবেন বা কাটবেন, তার আগ পর্যন্ত এটা এই কালারটা আপনার চুল থেকে যাবে না। এটা পার্মানেন্টভাবে স্থায়ী থাকে। টপটাও কিন্তু সেম একই রকম। আমি যে গত বছর টপের কালার দিয়ে হেয়ার করছি, আমার চুলটা কিন্তু নিচে নেমে এসেছে। আর ওটা কেটে দিলে তারপর কালারটা যাবে, কিন্তু না কাটা ছাড়া ওয়াশ করতে করতে এটার কালার কখনোই কমে যায় না। যারা সচরাচর চুল কালার করেন না, ফার্স্ট টাইম করবেন, তারা ব্লিচটা করে নিতে পারেন, বা এই প্যাকেটের গায়ে যে কালারটা দেওয়া আছে মানে লাইট এবং ডিপ, আপনারা যদি বেশি এই সেম এরকম করতে চান তাহলে আপনারা ব্লিচ করে নিতে পারেন। বাট আমি কখনোই আমার চুলে ব্লিচ করে তারপরে কালার করি না, কারণ ব্লিচ করলে চুলটা ড্যামেজ হয়। এজন্য আমি ব্লিচ না করে সরাসরি কালারটা অ্যাপ্লাই করি। আর আমি এত লাইট কালার পছন্দ করি না। লাইট বলতে বোঝায় যেমন একেবারে বেশি কালারটা বোঝা যায়, ঘরে থাকলেও কালারটা বোঝা যাবে, এরকম কালার আমার কাছে ভালো লাগে না। যে আমি রোদ্রে যাব, বাইরে যাব, ঘরের বাইরে যাব, হালকা চুলটা একটু গ্লেসি দিবে, একটু শাইন করবে, আমার কাছে ওইটা ভালো লাগে। এই জন্য আমি সব সময় এই টাইপের কালারগুলো চুজ করে থাকি। তো এই তো আমি এখন প্যাকেটটা আনবক্স করব। এরকম একটা বোতল দেওয়া থাকে, আর এইরকম একটা বোতল দেওয়া থাকে। আর এটা হচ্ছে কন্ডিশনার। কন্ডিশনার ওরা দিয়ে দেয়। কন্ডিশনারটা পরে অ্যাপ্লাই করতে হয়, এখন না। এটা সাইডে রেখে তারপর এটা। আর রেভলন একটা হ্যান্ড মাস্কও দিয়ে দেয় এর সাথে। এই হচ্ছে হ্যান্ড মাস্ক। এখানে 2টা হ্যান্ড মাস্ক দেওয়া আছে। আর কিছু নাই, কিভাবে ইউজ করতে হবে সেটা এখানে বলা আছে। বাট আমি এটা এর আগে ইউজ করছি, তো এটা সম্পর্কে আমার সব কিছু জানা আছে, আর নতুন করে আমার এটা পড়ার দরকার নাই। যারা পড়তে চান তারা এটা পড়তে পারেন। আর যাদের বেশি পরিমাণে অ্যালার্জির প্রবলেম আছে তারা অ্যাভয়েড করতে পারেন। বেশি পরিমাণে অ্যালার্জি থাকলে এটা ইউজ করা দরকার নেই। এটা আমরা দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে এটার যে লিকুইডটা আছে, এই বোতলের যে লিকুইডটা আছে সেটাকে এই বোতলে ট্রান্সফার করে দেন এখান থেকে মাথাটা কেটে চুলে অ্যাপ্লাই করা যায়। এখান থেকে মাথাটা কেটে চুলে অ্যাপ্লাই করা যায়। আরেকটা আছে বাটিতে ঢেলে দেন অ্যাপ্লাই করা। তো আমি কিভাবে অ্যাপ্লাই করব, এটাতে একটা ক্রিম জাতীয় দেওয়া আছে, আর এটাতে লিকুইডটা আছে। আমি আলাদাই বাটিতে ঢেলে তারপরে আমি অ্যাপ্লাই করি। এই বাটিটাতে আমি সব ধরনের চুলের কালার ইউজ করি এবং আমার হাজব্যান্ডও ইউজ করে। এই জন্য একটু ময়লা দেখাচ্ছে। ময়লা না, এটা কালো। আমার হাজব্যান্ড আবার কালো কালার করে, তো এই জন্য কালো করতে করতে বাটিটা কালো হয়ে গেছে। এখন এই লিকুইডটা আমি এখানে নিয়ে নেব। আর হেয়ার কালারটা সবসময় না প্লাস্টিকের বাটিতে করতে হয়, তো আমি এই বাটিটাতেই আমার হেয়ার কালারের ক্রিমটা মানে মিক্স করি। এই জন্য এই বাটিটার কালারটা এমন হয়ে গেছে। এই যে লিকুইডটা এরকম। এটা একটু দাম বেশি টপের থেকে, টপটা দামটা কম। 150 টাকার বড়টা পাওয়া যায়, 200 টাকার মধ্যে বড়টা পাওয়া যায়। এটা 300 350 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এখন এর যে ভিতরে ক্রিমটা আছে, ক্রিমটা আমি এখানে দিয়ে দিব। এখন এই দুইটা লিকুইডকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ব্রাশের সাহায্যে। ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে দেন চুলে অ্যাপ্লাই করতে হবে। আর কতটুকু সময় রাখতে হবে এখানে বলে দিছে।
দুইটা লিকুইড ক্রিম ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এটা আমার চুলে অ্যাপ্লাই করব। যেহেতু আমার চুলটা কালো সেহেতু আমি এটা আমার চুলে 25 মিনিট রাখবো। যদি কারো মাথায় পাকা চুল থেকে থাকে তাহলে আপনাকে আরও 5 মিনিট এক্সট্রা চুলে রাখতে হবে। আর যদি আপনারা লাইট ব্লন্ডি শেড করতে চান, মানে যে প্যাকেটের যে কালারটা আছে তার থেকে যদি আরেকটু লাইট করতে চান তাহলে আপনাকে আরও 20 মিনিট এক্সট্রা রাখতে হবে। তবে আমি এখানে 25 মিনিট বলছে, আমি 25 মিনিটই রাখবো। দেন আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিব। আর ওয়াশ করার সময় সাবান বা শ্যাম্পু কোনোটাই ব্যবহার করা যাবে না, জাস্ট নর্মাল পানি দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নিতে হবে। দেন আপনাকে এই কন্ডিশনারটা অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে রেভলনটা ইউজ করার নিয়ম, এছাড়া তেমন কোনো কিছু নাই। আর যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন যাতে আপনার চুলে তেল না থাকে এটা আপনাকে খেয়াল করতে হবে। এখন এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এখন এটা আমি আমার চুলে অ্যাপ্লাই করে নিব। চুলের গোড়ায় লাগানো যাবে না, চুলের গোড়া থেকে 1.5 ইঞ্চি উপরে আমাকে এই কালারটা অ্যাপ্লাই করতে হবে। আর আমি আমার মাথার পিছনের ভাগের যে চুলগুলো আছে সেখানে আগে অ্যাপ্লাই করব, দেন আমি সামনের চুলগুলোতে অ্যাপ্লাই করব, কারণ আমার সামনের চুলগুলো একটু পাতলা। তো চুলের কালার যখন আমি অ্যাপ্লাই করি না তখন সামনের চুলগুলোতে আগে কালার চলে আসে এবং পিছনের চুলগুলো একটু মোটা বেশি, এজন্য পিছনের চুলগুলো না দেরি করে কালার আসে। এজন্য আমি সামনের চুলে পরে করব, আগে আমার পিছনের চুলে করব, মানে আমার পিছনের সাইডের চুলগুলোতে আমি আগে কালার করব। আর আমি কিন্তু আগে ব্লিচ করে নেই, কারণ এখানে বলা আছে প্যাকেটে যে আপনি যদি আরও বেশি সুন্দর কালার করতে চান, মানে এরকম সেম কালার করতে চান বা ঘরের ভিতরে বোঝা যাবে এরকম কালার করতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে ব্লিচ করে নিতে হবে। তো হেয়ার কালারটা আমার চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি 25 মিনিট পর্যন্ত ওয়েট করব, দেন আমি নর্মাল পানি দিয়ে আমার চুলটাকে ওয়াশ করে নিব। তারপর আমি কন্ডিশনারটা চুলে অ্যাপ্লাই করে 5 মিনিটের মতো রেখে দেন আমি ওয়াশ করে ফেলবো। কন্ডিশনারটা কিন্তু চুলের গোড়ায় লাগানো যাবে না, চুলের গোড়া ছাড়া গোড়া থেকে একটু দূরত্ব রেখে শুধু চুলে অ্যাপ্লাই করে নিতে হবে। তো এখন তো রাত, আমি আমার চুলে এটা অ্যাপ্লাই করলাম। এখন যদি আমি অ্যাপ্লাই করে ওয়াশ করে ধুয়ে আপনাদেরকে দেখাই তারপর বোঝা যাবে না। কালকে দিনের বেলায় আমি আপনাদেরকে চুলের কালারটা দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে যাবেন, নয়তো নতুন ভিডিও আপনারা মিস করে ফেলবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ। আর আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন, এটা টবের থেকে অনেকটা ভালো। রেভলনের কালারটা কেমন আসলো আমার চুলে সেটা দেখানোর জন্য আমরা ঈদের পরে যখন বাইরে গিয়েছিলাম তখন রোদের মধ্যে আমার বোনকে দিয়ে আমি এই ভিডিওটুকু শ্যুট করেছিলাম। তো এখানেও তেমন কালারটা বোঝা যাচ্ছে না, তবে ব্ল্যাক মনে হচ্ছে না যে আমার চুলটা ব্ল্যাক, এরকম কিন্তু লাগছে না, ব্রাউন ব্রাউন কালারটাই কিন্তু লাগছে। ক্লোজ থেকে আর একটু বেশি ব্রাউন লাগে। আমি আমার আম্মু বাদাম খাচ্ছিলাম আর এই ভিডিওর সাথে সেই শর্ট ভিডিওটুকু অ্যাড করে। আর হ্যাঁ, আমি কিন্তু এতটা মোটা না, আমার ক্যামেরা ফেস আমাকে অনেক হেলদি দেখায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।